আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23 এপ্রিল বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী 26 এপ্রিল থেকে টানা 5 দিন হতে পারে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। এছাড়া সিলেটে হতে পারে আকস্মিক বন্যা এবং মে মাসে তৈরি হতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের ত্রিপুরা রাজ্যের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ 22 এপ্রিল বুধবার এবং আগামীকাল 23 এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। তো আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, নাটোর, বগুড়া, মহাদেবপুর, পাবনা, কুষ্টিয়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ফরিদপুর, নাগারপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটাই। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদান, ফুলপুর, নেত্রকোনার আশেপাশের জেলাগুলোতে আজ রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 10টা থেকে রাত 3টার মধ্যে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 2টার দিকে সেরকম আর কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের মধ্যে নেই, অর্থাৎ রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে আজ রাতে সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 23 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে 23 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে। তারপর সকাল 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দেখা যাচ্ছে না। তারপর বেলা 11টা থেকে দুপুর বা বিকেল 3টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এই সময় আপনারা নিরাপদ স্থানে থাকবেন, যেহেতু রোদের আলো আপনাদের সরাসরি লাগার কারণে কিন্তু হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিকেলের পরে দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, নড়াইল আশেপাশের জেলাগুলোতে প্রায় 41 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে, তাই অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এই সময় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না 23 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যা বা রাত 8টার দিকেও দেখা যাচ্ছে সেরকম পরিস্থিতি বা মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর রাত 1টা থেকে ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 23 এপ্রিল বৃহস্পতিবার রাত 4টার দিকে। তারপর 24 এপ্রিল
শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 24শে এপ্রিলও দেশের মধ্যে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এই সময় রংপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর বিকেল 5টা থেকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রাজশাহী, নাটোর, তারপর হচ্ছে কালিয়া, তারপর হচ্ছে কুষ্টিয়া, বগুড়া এর আশেপাশের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24শে এপ্রিল শুক্রবার বিকেল 5টার দিকে। এরপর রাত 8টা থেকে রাত 1টা বা 2টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তারপরের দিন 25শে এপ্রিল শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 25শে এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুরের আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 25শে এপ্রিল শনিবার বিকেল 3টার দিকে। এর ফলে দেশের তাপমাত্রা কিছুটা সাময়িকের জন্য হ্রাস পেতে পারে 25শে এপ্রিল শনিবার। তারপর আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তারপর দেখা যাচ্ছে যে রাত 8টার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর রাত 2টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 26শে এপ্রিল রবিবার থেকেই কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে 26শে এপ্রিল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ভয়ানক রূপ নিতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও কয়েক দফায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 26শে এপ্রিল থেকে একেবারে মে মাস 5 তারিখ পর্যন্ত। এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের একাধিক জেলার হাওড়ি অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু পানি জমে যেতে পারে এবং ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই 25শে এপ্রিলের মধ্যে যাদের পরিপক্ত ধান রয়েছে সেগুলো সংগ্রহ করে নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে 26শে এপ্রিল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। 27শে এপ্রিল সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 28শে এপ্রিল মঙ্গলবারও দেশের 8 বিভাগের 64 জেলাতেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 29 থেকে 30শে এপ্রিল দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখি, মাধান, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে 29শে এপ্রিল বুধবার বিকেল 3টা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশি সক্রিয় থাকতে পারে 29শে এপ্রিল বুধবার। তারপর দেখা যাচ্ছে যে রাত 10টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 30শে এপ্রিল বৃহস্পতিবারও দেশের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কিছু কিছু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 29 এবং 30শে এপ্রিল। তাই এই 2 দিন আপনারা বিশেষ সতর্কতার সাথে থাকবেন। তারপরে দেখতে পাচ্ছি 1লা মে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় সক্রিয় থাকতে পারে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিন এবং 10 দিনে কোন কোন জেলাগুলোতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর মাদারীপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 20 থেকে 25 মিলিমিটার বা 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার, আবার কোথাও 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একটানা ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের জাগান্নাথপুর, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, সাতক, বারলাকা, বালাগঞ্জ, কোলাউড়া এই অঞ্চলে কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। তাই আপনারা এই খবরটি দেখা মাত্রই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। অর্থাৎ আগামী সপ্তাহে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতে
সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতেও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে রাজধানী ঢাকার আশেপাশের জেলাগুলোতে পানি জমে যেতে পারে এবং নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফরিদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে যে নদী রয়েছে সেগুলো কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতেও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে পার্বত্য চট্টগ্রাম বিভাগে পাহাড় ঢল বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে আগামী 29 থেকে 1 মে পর্যন্ত। এই সময় অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রার যে পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে তাপমাত্রা। এরপরে দেখা যাচ্ছে যে 25 থেকে 26 এপ্রিল দেশে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে। তারপরে 28 থেকে 29 এপ্রিল দেখা যাচ্ছে সিলেট বিভাগ থেকে বৃষ্টি বলয় দেশের মধ্যে প্রবেশ করবে এবং যার হাত ধরে কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 28 এপ্রিল থেকে মে মাসের 1 তারিখের মধ্যে। এই সময় অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।